আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত সপ্তাহে ১৬ নম্বর পর্ব শেষ হয়েছিল। তো এই সপ্তাহ শুরু হচ্ছে আপনাদের মাঝে ১৭ নম্বর পর্ব। ১৭ নম্বর পর্বতে খাড়া জবরগুলো বোঝানো হবে। ১৬ নম্বর পর্ব তো ছিল। আবারও বলছি, যত জায়গায় খাড়া জবর আসবে, খাড়া জের আসবে, উল্টা পেশ আসবে, প্রত্যেকটি কিন্তু এক আলিফ টান হবে। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, ইয়া খাড়া জের ই, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গয়ন উল্টা পেশ গু। তো যত জায়গায় খাড়া জবর আসবে, খাড়া জের আসবে, উল্টা পেশ আসবে, খাড়া জবর তো চিনলেন, খাড়া জের চিনলেন, উল্টা পেশ, এই হরফগুলোর উপরে যেগুলো আছে এইগুলো আসলে আপনারা টান দিয়ে পড়বেন এক আলিফ। তো আসুন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখুন, বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। এখানে বা টান দেই নাই, বার উপর হচ্ছে জবর। এই জবরটাকে শুধু হরকত বলা হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য এটাকে কি করি নাই, টান দেই নাই। লাম খাড়া জবর লা, লামের উপর খাড়া জবর। এখানে আপনাদেরকে বললাম যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলে টান হয়। দেখুন এখানে খাড়া জবর আসছে, সেই জন্য এখানে এক আলিফ টান দিব। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এখানে আইনের উপরে জবর, জবরটা হচ্ছে হরকত, এখানে লামের উপর খাড়া জবর টান হবে আলা। কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা। বা জের বি, হা খাড়া জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। দেখুন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সব কিন্তু চলে এসেছে এখানে। এই যে পৃষ্ঠাতে আপনাদেরকে পড়াইলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ টান হয়। দেখুন এখানে যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলে টান দিতে হবে। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আওয়া। ত জবর ত, গইন খাড়া জবর গ, তগ।
জাল কারা জবর দা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা, হামজা হা জবর আহ, ওয়াও কারা জবর ওয়া, আহ ওয়া, হামজা হা জবর আহ, ওয়াও কারা জবর ওয়া, আহ ওয়া, তার জবর তার, দদ খারা জবর দ, তার দ, তার জবর তার, দদ খারা জবর দ, তার দ, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগনা, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগনা, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখশা, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখশা, আইন ইয়া জের ই, সিন খারা জবর সা, ঈসা, আইন ইয়া জের ই, জেরের বাম, আইনের নিচে যে জের আছে এই জেরের বাম পাশে দেখুন জজমলা ইয়া, ইয়ার উপরে যে জজমটি আছে এটাকে জজমলা ইয়া বলা হয়। তারপরে সিনের উপরে খাড়া জবর, খাড়া জবর তো টান দিবে নেই, আর জেরের পরে যদি জজমলা ইয়া আসে তাহলে এক আলিফ টান দিতে হয়। আইন ইয়া জের ই, সিন খাড়া জবর সা, ঈসা, মিম ওয়াও পেশ মু, সিন খাড়া জবর সা, মুসা, মিমের উপর পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও আসে তাহলে এক আলিফ টান হয়। সিন খারা জবর সা, মুসা, হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা, আও হা, ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউতলা, ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউতলা, ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক, উস ক, ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক, উস ক, ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস্ত, ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস্ত, ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জেরি, ইউহ ই, ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জেরি, ইউহ ই, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জেরনি, ইউগনি, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জেরনি, ইউগনি, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খয়রুন, খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খয়রুন, খ ওয়াও জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খৌফান,
ক ওয়াও জবর কও, ফা আলিফ দুই জবর ফান, খাউফান। ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয়রন। ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয়রন। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা আলিফ দুই জবর বান, কিতাবান, কিতাবান। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ। বা আলিফ দুই জবর বান, মা আবান, মা আবান। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবাসান। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবাসান। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসাবান। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসাবান। জবরের বাম পাশে খালি আলিফ। আবারও বলছি, জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে এক আলিফ টান হয়, হিসাবান। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম আলিফ দুই জবর মান, কি র মান। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম আলিফ দুই জবর মান, কি র মান। সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, সওয়া। জবরের বাম পাশে আবারও খালি আলিফ আসছে, এক আলিফ টান হবে। বা আলিফ দুই জবর বান, সওয়াবান, সওয়াবান। হামজা বা জবর আবে, কফ খারা জবর ক, আবে ক। হামজা বা জবর আবে, কফ খারা জবর ক, আবে ক। এখানে একটা জিনিস খেয়াল করুন, কলকলার নিয়মটা আগে পড়ানো হয়েছিল, আবারও বলছি। দেখুন, বার উপরে জজম, বার উপরে জজম হওয়ার জন্য এই বা হরফটি কলকলা করতে হবে। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফের উপর যদি জজম আসে তাহলে কলকলা করতে হবে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, ধরে রাখবে না, ছাইরে দিতে হবে। হামজা বা জবর আবে, কফ কারা জবর ক, আবে ক। তানুন জবর তাং, সিন কারা জবর সা, তাং সা। এখানে দেখুন, আমি তানুন জবর তাং বলছি, এখানে নুন সাকিন আছে, নুনের উপরে যে জজম, এই জন্য জজম আসার জন্য এটাকে নুন সাকিন বলা হয়। অর্থাৎ নুনের উপরে জজম আসলে নুন সাকিনি বলতে হয়, যে হরফের উপরে জজম আসবে হরফটাকে সাকিনি বলতে হয়। তো এখানে নুন সাকিনের পর সিন আসছে, এই নুন সাকিনের পর এরকম সিনের মতন আরো 14টি হরফ আছে, সিন সহ 15টি। এরকম 15টি হরফ যখন নুন সাকিন বা তানবিনের পর আসবে, তানবিন কাকে বলে? যেরকম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো নুন সাকিন এবং তানবিনের পর যদি 15টি হরফ আসে তাহলে গুণনা হয়। 15টি হরফের নাম কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ যখন নুন সাকিন বা তানবিনের পর আসবে তাহলে গুণনা হয়। তাং সা, ইয়া খ জবর ইয়াখ, শিন কারা জবর শা, ইয়াখশা। তা র জবর তার, দত খারা জবর দ,
তারদা, ইয়া খ, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখশা। তারদা, হামজা দাল জবর আদে, নুন খারা জবর না, আদে না। এখানে দেখুন দালের উপরে জজম, দাল হরফটি কলকলার, বলছিলাম 5টি হরফ কলকলার, কফ ত বা জিম দাল। দালের উপরে জজমের জন্য কলকলা হবে, আদে না। ইয়াসিন জবর ইয়াস, আইন কারা জবর আ, ইয়াস আ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যারা কায়দার থেকে শুরু করেছেন বা ইচ্ছা আছে, সবাইকে আবারও বলছি সবার জন্য দোয়া থাকবে এবং প্রত্যেকের সমস্যা যেন আল্লাহ তাআলা সমাধান করে দেন এবং সব ধরনের ব্যস্ততার মধ্যেও যেন আল্লাহ তাআলা সুযোগ করে দেন কোরআন শিক্ষার, যাতে করে আমরা নামাজটা সঠিকভাবে আদায় করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।